কি অবস্থা সবার, কেমন আছো? আশা করতেছি সবাই খুব ভালো আছো। সো আমি সুভাষ.Edu থেকে শামীম বলতেছি। সো আজকে আমরা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে মূলত বি এবং সি ইউনিটে যেই আইকিউ থাকে সেই আইকিউর তৃতীয় নাম্বার ক্লাস করতেছি, অর্থাৎ থার্ড ক্লাস। আমরা বেশ কিছু জিনিস শেখার চেষ্টা করবো। তার আগে আমি বলে নিচ্ছি যে সুভাষ.Edu তোমাদের জন্য যে এক্সাম ব্যাচ অর্থাৎ ফ্রি এক্সাম ব্যাচ চালু করছে, সেখানে প্রচুর স্টুডেন্ট পরীক্ষা দিচ্ছে। সো তোমরাও সেখানে জয়েন করো, পরীক্ষা দাও। রেগুলারলি পরীক্ষা দিলে একটা টাচের মধ্যে থাকা যাবে। সেই সাথে সুভাষ.Eduর সকল অ্যাক্টিভিটিসের সাথে কানেক্টেড থাকা লাগবে। পেজ, গ্রুপ, ইউটিউব চ্যানেল সব জায়গায় কানেক্টেড থাকো। তোমরা অবশ্যই নানাভাবে উপকৃত হবে। সো চলো আমরা আজকে এই যে এইখানে চারটা ধারা আছে, ধারা না বলা যায় যে মিসিং ওয়ার্ড, অর্থাৎ এই যে ধারাটা আছে, ধারার মধ্যে কোনটা ভুল, অর্থাৎ ওডটা বের করতে হবে, বেমানানটা বের করতে হবে। এই টাইপের একটা প্রশ্ন কনফার্ম থাকবে। সো এই টাইপের একটা প্রশ্ন যেহেতু তুমি পাবা, সো আমরা বেশ কিছু সলভ করলে প্রবাবলি আমরা শিখে যাবো ব্যাপারটা কেমনে করে। দেখো ফার্স্টেরটা কি আছে? ফার্স্টেরটা একটা সিরিজ আছে, সিরিজে বেশ কিছু নাম্বার আছে। প্রথমটা দেওয়া আছে 3314551263383। এই যে আমার এখানে পাঁচটা নাম্বার আছে, এই পাঁচটা নাম্বারের মধ্যে কোনটা বেমানান, কোনটা এই পাঁচটা নাম্বারের সাথে ম্যাচ করতেছে না, সেইটাই আমাকে বের করতে হবে। দিস ইজ আইকিউ। সো আইকিউ হলে তোমাকে আগে ফার্স্টে চিন্তা করতে হবে যে বেসিক্যালি এখানে আমি কী করতে পারি। সো দেখো আমরা প্রথম বেশ কিছু এই আইকিউ এই ধারা বের করার জন্য আমার ওই ম্যাথসের যেই প্লে লিস্টটা আছে ওইখানে আমি ধারার একটা বিশাল লেকচার দিয়েছি। সেখানে আমি প্রায় 12 থেকে 15টার মতো ফর্মুলা দেখাইছে যে ধারা বের করার জন্য কি কি নিয়মগুলো ফলো করতে হয়। ওই নিয়মগুলো একটু দেখে নাও, তাহলে এগুলো সলভ করা খুবই ইজি। সো প্রথমে আমরা দেখবো যে প্যাটার্নটা কিভাবে, কোন প্যাটার্নে এখানে মানে খেয়াল করতেছে বা কোন প্যাটার্নটা ফলো করতেছে। প্যাটার্নটা বাইর করা খুব ইম্পর্টেন্ট। সো আমরা দেখতেছি 3 এবং 3 পরে 1, ওকে। তারপরে দেখতেছি 4 এবং 8 পরে 2, ঠিক আছে। সো আমরা এখানে একটা প্যাটার্ন খেয়াল করতেছি যে প্রথমটার সাথে পরের শেষেরটা যদি গুণ করি, মাল্টিপল করি, তাহলে আমি মাঝখানেরটা পাই। 3 1 3, আবার সেম 4 2 8, ফার্স্টেরটা থেকে লাস্টেরটা মাল্টিপল গুণ করলে আমি মাঝখানেরটা পাচ্ছি। পরেরটাও 5 1 5, মাঝখানেরটা পাচ্ছি। পরেরটাও 3 2 6, মাঝখানেরটা পাচ্ছি। পরেরটা হচ্ছে 3 3 9, তাহলে মাঝখানে দেওয়া আছে 8, আমার হবে হচ্ছে 9, অর্থাৎ 3 9 3 হওয়ার কথা। তার মানে হয়েছে কত? 383 হয়েছে, তাই না? দ্যাট মিনস দিস ওয়ান ইজ রং। অর্থাৎ এই পুরো সিরিজটাতে এই মাত্র একটা নাম্বার যেটা কি করতেছে না, এদের সিকোয়েন্সের সাথে ম্যাচ করতেছে না। দ্যাটস ওয়াই দিস ওয়ান ইজ ইনকারেক্ট। তাহলে আমরা কি বলবো যে কিভাবে এই প্যাটার্নটা খেয়াল করলাম? প্যাটার্নটা হচ্ছে আমরা মূলত এই নাম্বারগুলোর মধ্যে প্রথম সংখ্যা মানে ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিটকে মাল্টিপল করে আমরা মিডল ডিজিটটা পাইছি। প্রত্যেকটা সেম প্রসিডিউর ফলো করতেছে। দ্যাট মিনস প্রতিটা নাম্বার সেম প্রসিডিউর ফলো করে এগিয়ে যাবে। যেহেতু লাস্টের যে নাম্বারটা আছে সেইখানে যেহেতু এই প্রসিডিউরটা ফলো করে নাই, দ্যাট মিনস দিস ওয়ান ইজ ইনকারেক্ট, রাইট? তাহলে আমরা ফার্স্টেরটা পেরে গেলাম, রাইট? পরেরটা দেখি, পরেরটা কি বলছে? পরেরটা হচ্ছে দেখো 22 33 66 99 121 279। এইখানেও সেম একটা প্যাটার্ন মানে পড়তেছে। কি প্যাটার্নটা পড়তেছে আমরা খুব ভালো করে লক্ষ্য করি। 22 কত দ্বারা যায়? 11 দ্বারা যায়। 11 2 22। 33 কত দ্বারা যায়? 11 দ্বারা যায়। 3 11 33। 66 কত দ্বারা যায়? 11 দ্বারা যায়। 6 11 66। 99 কত দ্বারা যায়? 11 বা 11 দ্বারা যায়। 9 11 99। 121 কত দ্বারা যায়? 11 দ্বারা যায়। 11 11 121। 279 দিস ওয়ান, এইটা 11 দ্বারা যায় না। এখন প্রশ্ন হচ্ছে 11 দ্বারা যাওয়ার যে ফর্মুলাটা আমরা জানি যে 11 দ্বারা বা 11 দ্বারা ডিভিজিবল রুলটা কি? 11 দ্বারা ডিভিজিবিলিটি রুলটা হচ্ছে ওড ডিজিটগুলার কি যোগফল। এখানে ওড ডিজিট কোনটা? এই যে 1 2 3, 3 আর 1 হচ্ছে ওড ডিজিট, তাই না? তো ওড ডিজিটগুলো যোগ 9 আর 2 কত? 9 10 11, তাই না? মাইনাস কত? ইভেন ডিজিটগুলোর যোগফল। ইভেন ডিজিট আছে শুধু একটা 7, ইকুয়াল এর যোগফল কি হইতে হবে? 0 অথবা 11 হইতে হবে। তাহলে সেটা কি হবে? কমপ্লিটলি 11 দ্বারা ডিভিজিবল হবে। যেহেতু
এইটার আমরা যোগ দেখতেছি 11 থেকে 7 বাদ দিলে আমরা কত পাচ্ছি 7 4 11 4 তার মানে রেজাল্ট 0 অথবা 11 আসে নাই যেহেতু 0 অথবা 11 আসে নাই রেজাল্ট তার মানে অবশ্যই বলতে পারতেছি 279 কখনোই 11 দ্বারা ডিভিজিবল হবে না দ্যাট মিন্স দিস ওয়ান ইজ আ ইনকারেক্ট কেন ইনকারেক্ট কারণ আমরা প্রত্যেকটা প্যাটার্ন ফলো করে দেখলাম এভরি ওয়ান ইজ ডিভিজিবল বাই 11 except 279 so 279 ছাড়া প্রত্যেকটা কি 11 দ্বারা ডিভিজিবল হয়েছে দ্যাট মিন্স আমরা বলতেছি যে this one is not a correct this one is a correct ক্লিয়ার ইজ দিস ক্লিয়ার ওকে সো আমরা তাহলে 2 নাম্বারটা শিখে ফেললাম যে কোন প্যাটার্নে আমরা করছি একটা হচ্ছে ডিভিজিবিলিটি রুল দ্বারা করলাম পরেরটা ফার্স্টেরটা হচ্ছে ফার্স্ট ডিজিট সেকেন্ড থার্ড ডিজিট মাল্টিপল করে মিডল ডিজিটটা পেয়েছি পরেরটা যদি দেখি এইটা একটা সিকোয়েন্স ক্রিয়েট করছে কি আমরা দেখছি 5 16 6 16 7 16 9 তাই না তার মানে কি দেখতেছি যে 5 এর পর 16 আছে তারপর 6 এর পর 16 আছে 7 এর পর 16 আছে তার মানে এখানে দুইটা প্যাটার্ন ফলো করতেছে একটা হচ্ছে প্রত্যেকটা হচ্ছে 16 16 16 করে যাচ্ছে তাই না আরেকটা হচ্ছে একটা নাম্বার এক এক করে বাড়তেছে কত করে বাড়তেছে এক এক করে বাড়তেছে প্রথম 5 তারপর 6 তারপর 7 পরেরটা কি হবে 8 হবে পরেরটা কি হতে হবে 8 হবে দেওয়া আছে কত 9 তার মানে দিস ওয়ান ইজ ইনকারেক্ট তাহলে আমরা কি বললাম বুঝলাম এই সিরিজটাতে দুইটা সিকোয়েন্স আছে একটা হচ্ছে 16 16 16 আর একটা হচ্ছে 5 6 7 মানে 1 1 করে ডেভেলপ করতেছে 1 1 করে বাড়তেছে দ্যাটস ওয়াই ইউ ক্যান সে দ্যাট যে দিস ওয়ান ইজ আ দুইটা সিরিজ এবং এখান থেকে একটা হচ্ছে 1 1 করে বাড়তেছে আর একটা কনস্ট্যান্ট আছে তার মানে লাস্টেরটা দেখা যাচ্ছে 8 হবে ওইখানে দেওয়া আছে 9 দ্যাট মিন্স দিস ওয়ান ইজ রং এরপরে হচ্ছে আমরা এটা শেষ করলাম এরপরেটা আমরা যদি দেখি 3 7 15 27 63 1 2 7 তাই তো তাহলে এইটা আমরা কিভাবে পাচ্ছি এইটা আমরা দেখো আমরা এইখানে একটা জিনিস দেখতেছি যে 3 এর পর আছে 7 তারপর 15 27 63 127 তাই না তাহলে এই জিনিসটা কি করতেছে আমরা যদি একটু চিন্তা করি যে 3 কে যদি আমি ডাবল করে দেই 3 দুগুণ কত 6 6 এর সাথে যদি আমি 1 যোগ করি 7 পাচ্ছি তার মানে প্রথমটা আমি এইভাবে মিলাই নিলাম যে আমি 7 3 থেকে এইভাবে পাচ্ছি দেখি 7টা কি আমি আগে যেই ফর্মুলাটা ইউজ করছি সেটা ম্যাচ করতেছে কিনা সেটা কাজ করতেছে কিনা 7 আমি যদি 7 দুগুণে 2 করি 7 দুগুণে 14 প্লাস 1 করি তাহলে আমি 15 পেয়ে যাচ্ছি ওয়াও দ্যাট মিন্স এইটা সিকোয়েন্স অনুযায়ী কাজ করতেছে ফার্স্টের সাথে পরেরটা কাজ করতেছে অর্থাৎ 7 এর সাথে 7কে ডাবল করলে তার সাথে 1 যোগ করলে আমি পরের সংখ্যাটা পাচ্ছি তাহলে অ্যাট দ্য সেম টাইম বা সেম জিনিস কাজ করে পরেরটাতেও 15 এর সাথে আমি কি করব 2 গুণ করব প্লাস 1 করব তো 15 দ্বিগুণ 30 প্লাস 1 31 আছে কত আছে 27 হবে কত 31 হওয়ার কথা কারণ আগের দুইটাতে আমরা এই সেম প্রসিডিউর ফলো করে এগিয়ে আসছি এখন প্রশ্ন হচ্ছে আমি দেখি পরেরটা ঠিক আছে কিনা যদি 31 এখানে হয় 31 যদি আমি করি ডাবল করি কত হয় 62 62 সাথে 1 যোগ করলে হয় 63 অ্যাট দ্য সেম টাইম 63 কে ডাবল করে 1 যোগ করলে হয় 127 তার মানে দিস ওয়ান ইজ রং 127 ইজ রং এখানে অ্যান্সার হবে 31 ভেরি ক্লিয়ার এইবার আসো লাস্টেরটা বলছে 385462572396427 এইখানেও আমরা একটা প্রসিডিউর ফলো করার চেষ্টা করি যে আসলে কি আছে এখানে আমরা যদি দেখি আগেরটা আমরা কি করছিলাম ফার্স্টেরটা এবং লাস্টেরটা গুণ করে মাঝেরটা পেয়েছি তাই না এইখানে আমরা দেখতেছি যে ফার্স্টেরটা এবং লাস্টেরটা যোগ করলে মাঝেরটা পাওয়া যাইতেছে 5 আর 3 8 4 2 6 5 2 7 3 6 9 অর্থাৎ প্রত্যেকটার মাঝখান ফার্স্ট ডিজিট এবং লাস্ট ডিজিট যদি আমি যোগ করি তাহলে আমি মাঝখানেরটা পাই ফার্স্ট ডিজিট লাস্ট ডিজিট যদি যোগ করি আমি মাঝখানেরটা পাই ফার্স্ট ডিজিট লাস্ট ডিজিট যদি যোগ করি মাঝখানেরটা পাচ্ছি তার মানে গ্র্যাজুয়ালি আমি বুঝতেছি যে দিস সিকোয়েন্স ইজ লাইক যে ফার্স্টেরটা এবং লাস্টেরটা যোগ করব আমি মাঝখানেরটা পাবো এখন আমি লাস্টেরটা দেখতেছি 7 4 কত 7 4 হচ্ছে 11 কিন্তু আছে কত 2 তার মানে দিস ওয়ান ইজ আ ইনকারেক্ট কারণ আমি প্রতিটা সিকোয়েন্সে দেখতেছি যে প্রথম সংখ্যা এবং পরের সংখ্যা যদি যোগ করে দেই তাহলে মাঝখানের সংখ্যাটা পাচ্ছি লাস্টেরটাই যেটা একমাত্র ব্যতিক্রম যেখানে আমরা প্রথম সংখ্যা এবং লাস্ট সংখ্যা যোগ করে মাঝখানেটা পাচ্ছি না তার মানে এইটা হচ্ছে এইখানে ওড অর্থাৎ ভুল বাকিগুলা সিকোয়েন্স অনুযায়ী ঠিক আছে তার মানে আমরা এইখানে মোটামুটি 5টার মতো কি ধারা বা সিকোয়েন্স শিখে ফেললাম আমি তোমাদেরকে ভালো করে বলতেছি 5টা ধারা থেকে আমি খুব ইম্পর্টেন্ট 5টা নিছি একটা প্রশ্ন আসার সম্ভাবনা প্রায় 95% 5% ধরলাম যে হয়তো বা স্যার অন্য একটা দিতে পারে বাট
দিস ওয়ান ইজ এ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সো যারা মূলত হচ্ছে বিজনেস ইউনিট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির বিজনেস ইউনিটে পরীক্ষা দিবা, চট্টগ্রাম ইউনিভার্সিটির বিজনেস ইউনিটে পরীক্ষা দিবা, অ্যাট দ্য সেম টাইম বি এবং সি ইউনিটে যেখানে আইকিউ রিলেটেড প্রশ্নগুলো থাকে সেইখানে এই টাইপের প্রশ্ন পাবাই। তার মানে দিস ভিডিও ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। সবাই ভিডিওটা দেখবা, সেই সাথে শেয়ার করবা। অ্যাট দ্য সেম টাইম Suvash.Eduর সকল অ্যাক্টিভিটিসের সাথে থাকবা। Suvash.Eduর এক্সাম ব্যাচ, মানে এক্সাম যেটা চলতেছে সেখানে জয়েন হও, প্রতিদিন এক্সাম দাও, নিজেকে যাচাই করো। সো এটাই হচ্ছে তোমাদের কাছে আমাদের চাওয়া। সো সবাইকে ধন্যবাদ, আল্লাহ হাফেজ।